আসসালামু আলাইকুম গাইস। এই যে কলমি শাক ভাজি, কলমি শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ রাত্রেবেলা সিদ্ধ করে রাখছি, নয় রান্না করতে পারবো না। শাকটা আগে সিদ্ধ করে রাখছি। এখন কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এইগুলো লাল লাল করে ভাজে তারপরে এই যে শাকের ভিতরে দিচ্ছি। দেখেন শাকটা কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর সবুজ সবুজ কালার। আর শাক ভাজি করলে কোনো সময় ঢাকবেন না, ঢাকলেই কালারটা নষ্ট হয়ে যায়। করলা ভাজি, ভেন্ডি ভাজি, শাক ভাজি এগুলো ঢাইকে ভাজি করবেন না, তাহলে মনে করেন সবুজ সবুজ কালারটা থাকে না। এই দেখেন আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর কত সুন্দর সবুজ সবুজ কালার আছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। যার যার খাইতে মনে চায়, যে যে কলমি শাক খাইতে পছন্দ করেন, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসবেন খাইতে।